বিগত সময় রংপুর সিটি কর্পোরেশন থেকে কোনো উন্নয়ন পরিকল্পনা না থাকার কারণে কিন্তু আমাদের এই বাজেটে রংপুর সিটি কর্পোরেশনকে কোনো বরাদ্দ দেওয়ার সুযোগ ছিল না। তাই সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে আমি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর থেকে এখানে রংপুরের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক এবং প্রতিটি রাজনৈতিক দল আমাকে যেভাবে সহযোগিতা করছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি। তারা যদি রংপুর সিটি কর্পোরেশনের যে যৌক্তিক দাবিগুলো আছে সেই দাবিগুলো আমি একটি যৌক্তিক সময়ের মধ্যে পূরণ করতে সমর্থ হব বলে বিশ্বাস করি। পাশাপাশি রংপুর নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইগঞ্জ সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত যে এই 3,790 মিটার দৈর্ঘ্যের যে রাস্তাটির কাজের আজকে শুভ উদ্বোধন হলো। এই শুভ উদ্বোধনের মাধ্যমে আমি বিশ্বাস করি যে খুব দ্রুততার সাথেই এই কাজটি সম্পূর্ণ হবে এবং অচিরেই আমাদের এই রোড দিয়ে যে সকল নাগরিক চলাচল করেন তাদের সেই নাগরিক দুর্ভোগটি লাঘব হবে বলে আমি বিশ্বাস করি। এবং পরিশেষে আবারও আমি আজকে এই দীর্ঘক্ষণ থেকে আমাদের এই শত ব্যস্ততার মাঝেও আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা এই দুর্ভোগের যে রাস্তাটির আজকে উদ্বোধনী কাজে যে সংবাদ যে প্রচার করার জন্য সকাল থেকে এখানে উপস্থিত হয়েছে, এই জন্য আমি রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল সাংবাদিক ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে রংপুরের যে আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা আছেন তাদের প্রতি আমি বিশেষভাবে আহ্বান করব যে এই রংপুরের উন্নয়নের স্বার্থে এবং রংপুরের যে নাগরিক সমস্যাগুলো সেই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের স্বার্থে আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি এই রংপুর নগরকে একটু অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো না। তাই আমি আপনাদের প্রতি আস্থা রাখি, আপনাদেরকে আমি বিশ্বাস করি এই রংপুর নগরীর 10 লক্ষের উপরের যে নাগরিক আছে প্রত্যেকটি নাগরিক হক পূরণে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সেই হক যেন আমি পূরণ করতে পারি সেই জন্য আপনারা আমাদের রংপুর সিটি কর্পোরেশনকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আমি সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। রংপুর জেলার 3টি জেলার মানুষ এই রাস্তার উপর দিয়ে চলাচল করে, এটি একটি সত্যি কথা। তো আসলে এই জনদুর্ভোগ যে আমি লাঘব করতে পেরেছি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে, এর জন্য আমার অনুভূতি আসলে আমি মানে যেখান থেকে বলতে চাই যে আমি একটু হলেও যে নাগরিকদের যে এই দুর্ভোগ লাঘব করতে পেরেছি এই জন্য আমি শুরুতেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি যে মহান রাব্বুল আলামিন হয়তো আমাকে শক্তি দিয়েছেন, আমাকে তৌফিক দিয়েছেন, সেই কারণেই আমি এই দুর্ভোগটি লাঘব করতে পেরেছি। পাশাপাশি বর্তমান সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন জনাব তারেক রহমানের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনিও অনেক সহযোগিতা করেছেন এই সমস্যাটি সমাধানের জন্য। থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত এই রোডের মোট দৈর্ঘ্য হচ্ছে 3,790 মিটার। এই 3,790 মিটার দৈর্ঘ্যের রাস্তার মধ্যে আমাদের কার্পেটিং রোড ধরা আছে 3,680 মিটার, আরসিসি রোড ধরা আছে এখানে 110 মিটার, আরসিসি ড্রেন রাস্তার উভয় পাশে 300 মিটার আছে, ফুটপাতের টাইলস আছে দুই পাশে ড্রেনের উপরে, রোড ডিভাইডার রয়েছে মোট 2500 মিটার, রোড সেপারেটর রয়েছে 800 মিটার, লাইট পোল রয়েছে 130টি এবং স্মার্ট এলইডি স্ট্রিট লাইট রয়েছে 260টি এবং এই কাজটি সম্পাদনের সর্বশেষ মেয়াদটি হচ্ছে 30শে ডিসেম্বর 2026। আমরা প্রত্যাশা করছি যে 30শে ডিসেম্বরের পূর্বেই আমরা এই কাজটি সম্পাদন করতে পারব। ধন্যবাদ সবাই। মোট বাজেট হচ্ছে 20,67,72,740 টাকা। কাজের মানের ব্যাপারে তো আমরা বদ্ধপরিকর, যেভাবে
নিয়ম অনুযায়ী হওয়া উচিত এবং এই রাস্তাটি যেহেতু অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তা, তো সেই দিক থেকে কাজের মান অবশ্যই এখানে ভালো হবে এবং আমাদের সিটি কর্পোরেশনের যে ইঞ্জিনিয়ারিং বিভাগ আছে এবং এই সড়কটি বাস্তবায়নের সাথে যে ঠিকাদারি প্রতিষ্ঠান জড়িত আছেন, আমি তাদের সাথে ইতিমধ্যে কথা বলেছি। তারা আমাকে বলেছেন যে যথাযথ মান মেনটেন করেই এই রাস্তাটির কাজ সুসম্পন্ন করবেন।